আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে ময়দা কিভাবে আমি অনেক দিন সংরক্ষণ করে রেখেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু আমার 5 প্যাকেট ময়দা আনা হয়েছিল। আমি অর্ধেকটা খাওয়া পড়েছে আর অর্ধেকটা খাওয়া পড়ে নাই। বাকিগুলা কিন্তু আমি ভালো করে চেলে আমি রেখে দিয়েছিলাম। দেখা গেছে যে অনেকে গ্রামের বাড়িতে চলে যায় বা ঘুরতে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু ময়দা বা অনেক কিছু কিন্তু ঘরে নষ্ট হয়ে যায়, পোকা ধরে যায়। আমার মতন যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু ভালো থাকবে আর পোকা থাকবে না। পোকা কিন্তু ময়দায় অনেক রকমই হয়, সাদা সাদা পোকা, ছোট ছোট কালো কালো পোকা। এইসব পোকা কিন্তু পরবর্তীতে এই ময়দাটা গন্ধ করে আর খাওয়া যায় না। আমার এখানে 5 প্যাকেট ছিল, আমি 2.5 কেজির মতন খাওয়া পড়েছে আর 2.5 কেজি ময়দা খাওয়া পড়ে নাই। সেগুলা আমি ভালো করে চেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর এগুলা হচ্ছে রমজানের প্রথম দিকে এই ময়দাগুলা আনা, কারণ রমজান মাসে তো এতগুলা ময়দা শেষ করা যাবে না, তাই আমি অর্ধেকটা উঠিয়ে রেখে দিয়েছি। এতে করে কিন্তু আমার ময়দাগুলোও নষ্ট হয়নি, কোনো রকম পোকা ধরে নাই আর ভালোই আছে। আমার মতন যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু ভালো থাকবে। এই যে আমি আপনাদের দেখাচ্ছি, কোনো রকম পোকা নাই। প্যাকেটের থাকলেও কি হয়েছে, ভিতরে কিন্তু অনেক সময় পোকা কিন্তু একাই হয়ে যায়। খোলাতেও যেরকম পোকা হয়, প্যাকেটেরটার মধ্যেও পোকা থাকে। তাই আমি ভালো করে চেলে নিয়েছি। আর আমি কোনো রকম বক্সে বা কিছুতে রাখি নাই, কারণ নর্মাল ফ্রিজে এত জায়গা হবে না। এখন আমি এটা বক্সের মধ্যে এরকম করে ঢেলে নেব। আর এই ভিডিওটা করার কারণ হচ্ছে যাতে আপনাদের উপকারে আসে, সেজন্যই করা। আর আমি এখন আমার যেহেতু আগের ময়দাগুলো শেষ হয়ে গেছে, আমি নতুন করে ঢালবো, তাই ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনাদেরও অনেক রকমের সুবিধা হয়। কারণ আমি তো সব ভিডিওতেই বলি আমি নষ্ট করা জিনিস পছন্দ করি না। আমি কিভাবে সব কিছু নষ্ট না করব, ভালো করে রেখে দেব, সেটাই কিন্তু করি আর আপনাদের সাথেও শেয়ার করি। এখানে কিন্তু আমার অনেকগুলাই আছে এখনো। আর যখন আপনারা রুটি বানাবেন কোনো রকমই নষ্ট হয় না। এই পর্যন্তই ছিল আজকে আমাদের এই ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন আরেক ভিডিও নিয়ে চলে আসবো আমি আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।